সাউথ আফ্রিকা ভার্সেস ইন্ডিয়া গুয়াহাটিতে দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনের খেলা শেষ হয়েছে এবং আমরা আজকে নতুন জিনিস একটা দেখলাম টেস্ট ক্রিকেটে। ইন্ডিয়া যেটা পুনর্জন্ম বৃদ্ধি করলো বলতে গেলে চলে। অ্যাকচুয়ালি যেখানে টি ব্রেক ছিল সেই টি ব্রেকটা ক্যান্সেল করে বন্ধুরা এখন লাঞ্চ ব্রেক করে দিয়েছে। অসাধারণ জিনিস একটা দেখলাম টেস্ট ক্রিকেটে, যেটা ইংরেজ আমলে ছিল সেটা আমাদের ইন্ডিয়া প্রথম নতুন করে আবার চেঞ্জ করে দিল। যেহেতু ইন্ডিয়ানরা চা খায় না, ওই সময় লাঞ্চ করে তো 12টার দিকে, তো সেই লাঞ্চ ব্রেকটা অ্যাকচুয়ালি দিয়েছে। তো খুব দারুণ লাগলো বন্ধুরা। তো সবথেকে বড় কথা, আজকে টেস্ট ক্রিকেটে ইন্ডিয়ার মূল্যবান ফ্যাক্ট ছিল, খুব ক্রুশিয়াল মোমেন্ট ছিল, যেটা হচ্ছে টস ফ্যাক্ট। সেই টসটা ইন্ডিয়া হেরে গেছিলো, তারপরও ইন্ডিয়া কেমন জানি খেলাটা হারিয়ে গেছিলো, কারণ ফ্ল্যাট উইকেট ছিল, ব্যাটিং পিচ হচ্ছিল বলে মনে হচ্ছিল, কিন্তু একটা সময় 82 বা 81 রানের মাথায় ফার্স্ট পার্টনারশিপ ভাঙে। ইন্ডিয়া মনে হচ্ছিল যে অনেকটা দূর হারিয়ে গেছে ইন্ডিয়া, এই টেস্ট ক্রিকেটটা আর কাম ব্যাক করতে পারবে না, কিন্তু অসাধারণভাবে ইন্ডিয়া সাউথ আফ্রিকার সাথে কাম ব্যাক করেছে এবং দিন শেষে ইন্ডিয়া 247 রান এর মাথায় সাউথ আফ্রিকাকে আটকে দিয়েছে 6 উইকেটের বিনিময়ে। এবং এই টেস্ট সিরিজে ইন্ডিয়াকে কাম ব্যাক করতে হলে গতকাল লাঞ্চ ব্রেকের আগে সাউথ আফ্রিকাকে বন্ধুরা, কালকের লাঞ্চ ব্রেকের আগে মোটামুটি দক্ষিণ আফ্রিকাকে 300-র ভিতরে আটকে দিতে হবে। আর সত্যি বলতে ইন্ডিয়া অসাধারণ কামব্যাক করেছে, কারণ একটা সময় মনে হচ্ছিল ইন্ডিয়া সাউথ আফ্রিকাকে আটকাতে পারবে না, অনেক লম্বা একটা স্কোর করে দেবে, কারণ প্রত্যেক ব্যাটারটা যেন পিচে সেটিং হয়ে গেছিলো দক্ষিণ আফ্রিকা। তারপরেও ইন্ডিয়ান বোলাররা অসাধারণ কামব্যাক করেছে। মোহাম্মদ সিরাজ একটা উইকেট নিয়েছে, জাদেজা একটা উইকেট নিয়েছে এবং বুমরা একটা উইকেট নিয়েছে, এবং কুলদীপ যাদব বলতে হয় সাবাস বলিং, কুল্লু ভাই ভেরি গুড বোলিং করেছে। এবং গৌহাটি বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে অসাধারণ কামব্যাক করলো ইন্ডিয়া, যেটা মনে হচ্ছিল 300 আপ করে দেবে, কিন্তু দুঃখের বিষয় ইন্ডিয়া শুরুয়াতটা ভালো দিতে পারলো না বন্ধুরা। তো আশা করবো ইন্ডিয়া কামব্যাক করবে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর সব থেকে ইনফ্যাক্ট হচ্ছে এই সিরিজটা ইন্ডিয়ার সমতায় ফেরাতে গেলে ইন্ডিয়াকে একটা ডোমিনেট করতে হবে, ডোমিনেট করে ভালো একটা ইনিংস উপহার দিতে হবে, ফার্স্ট ইনিংস খেলে একটু রানের লিড রাখতে হবে, তাহলে এই সিরিজে ইন্ডিয়া সমতায় ফেরাতে পারবে, ডট করতে পারবে। না হলে সাউথ আফ্রিকার কাছে কিন্তু বন্ধুরা ভালো বলার সাইড রয়েছে, সাউথ আফ্রিকা কিন্তু ঘুরিয়ে ডোমিনেট করে দিতে পারে, সেটা সাউথ আফ্রিকা করে দেখিয়েছে দক্ষিণ আফ্রিকা দল। তো বন্ধুরা কী বলবো, যে দুটো চেঞ্জ নিয়েছিল, সুমন গিলের জায়গায় সাই সুদর্শন এসেছে এবং অক্ষয় প্যাটেলের জায়গায় নীতিশ কুমার রেড্ডি এসেছে। আমার মনে হয় প্রপার কিছু একটা ভালো মতো সিদ্ধান্ত নিয়েছে, কারণ সাই সুদর্শন খেলুক বা তোমার ওয়াশিংটন সুন্দর খেলুক, 3 নম্বর ব্যাটারটা প্রপার হওয়া উচিত, কারণ 3 নম্বর ব্যাটারটা খুব ইম্পর্টেন্ট পার্ট। ওই 3 নম্বর ইনিংসটাকে বিল্ড আপ করে, 3 নম্বর ক্রিকেটের ভিতটা তৈরি করে দেয়। উনি যতটা ভালো খেলবে 3 নম্বর ব্যাটসম্যান এসে ওই জায়গাতে ইনিংসটা তৈরি হয় টেস্ট ক্রিকেটে। তো বন্ধুরা আশা করবো ইন্ডিয়া কালকে কামব্যাক করবে, ভালো একটা ফাইট ব্যাক দেবে। তো দেখা যাক কালকে কী হয়। আজকের মতো এতটুকুই বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ।